بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিন ইমান জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দ্বারা তৈরি না নূর দ্বারা তৈরি। এ মর্মে একখানা লিঙ্কও আমি দেখতেছি, মানে লেখা আর্টিকেল। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটি দ্বারা তৈরি এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত, বরং এ মর্মে প্রশ্ন ওঠানোই পাগলামি। তবে বিদআতপন্থীরাই এই প্রশ্নগুলি মানুষের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আমরা বাবা আদমের সন্তান হিসেবে আমরা সকলেই মাটির তৈরি। আর আদম কিসের তৈরি সকলেই জানে, যে আদমকে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করতে চাই মানুষকে মাটি থেকে। তার মানে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এজন্য আল্লাহ আমাদেরকেও খেতাব করেছেন যে তোমাদেরকে আমি মাটি দিয়ে তৈরি করেছি। বিভিন্ন আয়াতে এভাবে বলা হয়েছে, আমাদেরকেও খেতাব করেছেন যে আমরা মাটির তৈরি। কেন আমরা মাটির তৈরি? আমরা তো পিতা মাতার মাধ্যমে এসেছি, তো এই জন্য আমাদেরকে মাটির তৈরি আল্লাহ বলেছেন যে আমাদের পিতা, আদি পিতা, তিনি হলেন মাটির তৈরি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদম সন্তানের বাইরে না ভিতরে? যদি তিনি আদম সন্তানের ভেতরে পড়ে যান তাহলে তো অটোমেটিকলি তিনি মাটি তৈরি প্রমাণিত হয়ে গেলেন। তো এসব বিদাতীদের প্রশ্ন, এবং বিদাতীরা সবসময় উল্টো করে বুঝে কোরআন হাদিসকে, কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা দেয়। সূরা মায়দা যে আয়াতটি পেশ করা হয়েছে, যেখানে আল্লাহ বলছেন ক্বাদ জাআকুম নূরুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। এ দ্বারা তারা বলতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, নূর বলতে। তো ঠিক আছে, আমরাও একমত যে নূর উদ্দেশ্য, কিন্তু তিনি যে নূরের তৈরি এটা কি এখানে বলা হয়েছে? তাকে গুণগতভাবে নূর বলা হয়েছে। এমনকি তাফসিরে খাজানা যেটা বরাত দেওয়া হয়েছে সেখানেও এটাই বলা হয়েছে। তাকে নূর কেন বলা হয়েছে? কারণ তার নূরেতে হেদায়েত লাভ করা যায়। যেভাবে অন্ধকারে নূর দ্বারা পথ পাওয়া যায়, মানে তার নবুয়তের নূর দ্বারা হেদায়েত লাভ হয়েছে, মানুষ হেদায়েত পেয়েছে, তার নিকটে ওয়াহির নূর রয়েছে, সেই হিসেবে তাকে নূর বলা হয়েছে, তার গুণগতভাবে নূর বলা হয়েছে তাকে। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিরাজাম মুনীরা বলেছেন, উদ্দীপ্ত চেরাগ, উজ্জ্বল চেরাগ বলেছেন। সেখানে কি উদ্দেশ্য যে আসলে উনি চেরাগ ছিলেন? মানে নাক, কান, চোখ কিছুই ছিল না, চেরাগের মতো ওই পলিতা জ্বলতো। এক বিদা থেকে আমি বলেছিলাম যে সূরা মায়দায় যেমন আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর, ঠিক সূরা আহজাবের ভিতরে তাকে উদ্দীপ্ত চেরাগ বলেছেন, প্রজ্বলিত চেরাগ বলেছেন। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই চেরাগ ছিলেন? মানে জল জল করে জ্বলতো, মানুষ তার থেকে আগুন নিত? তখন বলছে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বলা হয়েছে, মানে তাকে গুণগতভাবে চেরাগ বলা হয়েছে, উদ্দীপ্ত প্রদীপ বলা হয়েছে। তখন আমি বললাম যে বিদাতি সাহেব, আপনি সূরা আহজাবের ভিতরে উজ্জ্বল চেরাগ বলতে আপনি বললেন যে এটা রাসূলের গুণ, আর সূরা মায়দা এখানে গুণ বলতে লজ্জা পান কেন? অথচ একই আল্লাহ তাকে এক জায়গায় নূর বলেছেন আর এক জায়গায় সিরাজাম মুনীরা বলেছেন, উজ্জ্বল চেরাগ বলেছেন। তো আপনি ওখানে ব্যাখ্যা করছেন যে রাসূলের এটা গুণ, আর এখানে রাসূলের গুণ বলতে লজ্জা লাগে। তারপরে বলেছিলাম যে সময় নষ্ট করেছেন আমার, এভাবে অশিক্ষিত মানুষ বিতর্কতে এসে না জেনে। তো বিদআতপন্থীরা এইভাবে উল্টাপাল্টা করে বুঝে থাকে যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন, হ্যাঁ মেনে নিলাম, কিন্তু গুণগত নূর। সূরা আহজাবে তাকে উদ্দীপ্ত চেরাগও বলেছেন, তার মানে কি গুণগতভাবে, মানে চেরাগ থেকে যেমন আলো পাওয়া যায়, ঠিক নবুয়তের আলো নিয়ে তিনি এসেছিলেন এবং সেটা বিতরণ করেছেন সাহাবায়ে কেরামদের ভিতরে, সাহাবায়ে কেরামরা তাবেঈনদের ভিতরে বিতরণ করেছেন, এবং সে আলোতেই আমরা আজ হেদায়েত প্রাপ্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণগতভাবে নূর, গুণগতভাবে প্রদীপ, উদ্দীপ্ত প্রদীপ, উজ্জ্বল প্রদীপ, কিন্তু জন্মগতভাবে তিনি মানুষ। সূরা কাহফের লাস্টের আয়াতে আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো একজন মানুষ, মানে সৃষ্টিগত দিক থেকে। তো এরপরে কি বলা হয়েছে? ইউহা ইলাইয়া, আমার নিকটে ওহী করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, এই মর্মে যে তোমাদের উপাস্য তিনি এক উপাস্য। তাহলে সৃষ্টিগত দিক থেকে যে তিনি বাশার ছিলেন, মানুষ ছিলেন, সেটা আল্লাহ তাকে ঘোষণা দিতে বলেছেন। অনুভবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেছেন ইন্নামা আনা বাশারুন আনসা কামা তানসাউনা, নিশ্চয় আমি একজন মানুষ, তোমরা যেমন ভুলে যাও আমিও ভুলে যাই। এটা কখন বলেছিলেন? যখন নামাজে ভুল করে দিয়েছিলেন। তো তিনি যে মানুষ ছিলেন এ কথায় কোনো সন্দেহ নাই, কিন্তু এই বিদআতপন্থীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি জ্ঞান করে থাকে এবং এই জাতীয় অপব্যাখ্যা দিয়ে থাকে কোরআন আয়াতের। আর হাদিস পেশ করলেও জালিয়াত, মানে 70 বছর যাবত নাকি একটা তারকা উঠতো আবার নিভে যেত, 70,000 বছর পর পর এভাবে উঠতো আর নিভতো। এক বিদআতপন্থী বলেছিলেন যে ওটা কোথায় পাওয়া যাবে, কোনো উত্তর নাই। তারা বলছে যে সর্বপ্রথম সৃষ্টি রাসূলের নূর, এবং ওই মর্মে এখানে জাল হাদিস পেশ করে থাকে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। তা আমি ওই বিদআতপন্থী বলেছিলাম যে এটা কোথায় আছে, কোন দলিলের ভিত্তিতে বললেন? কোন হাদিস আছে, সহিহ কোন হাদিস বলেন তো, কোথায় আছে? কিছু বলতে পারে না। বললাম যে এটা একটা জাল হাদিস। বরং সহিহ আছে হেসে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন, আবু দাউদ তিরমিজির হাদিস। তাহলে দেখেন সবগুলি বক্তব্য শরিয়া বিরোধী, কোরআন হাদিস বিরোধী। বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না হলে তার ছায়া কেন ছিল না? এটাও একটা মিথ্যাচার। তার ছায়া ছিল এ মর্মে মুসনাদ আহমদের হাদিস স্পষ্ট প্রমাণ। বিবি জাইনাবের বাড়ি বেশ কিছুদিন থেকে উনি যাননি, পারিবারিক একটা কারণে তার উপরে গোসা করেছিলেন। একাধিক মাস এভাবে তার বাড়ি যাওয়া পরিত্যাগ করেন। পরে উনি একসময় তাকে ক্ষমা করে দেন এবং দুপুর বেলার দিকে তার বাড়ি যান। তো তার ছায়া বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহা দেখে ফেলেন। এরপর তিনি বলেন যে এটা ছায়া কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার বাড়িতে আসেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। তো ছায়াটা কার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই তো ছায়া, সন্দেহ আছে কি? কিন্তু বিদাতি বলে আন্দাজে কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। আবার বলে পেশাব পায়খানা চিহ্ন দেখা যেত না, মাটিতে নাকি খেয়ে ফেলতো। এটাও একটা জালিয়াত কথা। বরং সেই হাদিসে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বীর্যকে ধুয়ে ফেলতেন যদি তরল থাকতো, আর শুকিয়ে গেলে নখ দিয়ে ছোটাতেন। এই যে বীর্যের চিহ্ন পাওয়া গেল। আর বিদাতি বলে যে কিছু চিহ্ন থাকতো না। তারপর বলা হয় যে তিনি যে নূরের তৈরি, তার প্রমাণ হিসেবে আরো বলে থাকে এই বিদাতির গোষ্ঠী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাসিতেন, হাসিতে বিজলির মতো চমকে ওঠে, ফলে মা আয়েশা যে সুঁইটা হারিয়ে ফেলেছিলেন, রাত্রে খুঁজে পাচ্ছেন না, এই সুঁই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিতে খুঁজে পান, মানে আলো জ্বলে ওঠে। এটা একটা মিথ্যার ঝুলি, মানে একটার পর একটা মিথ্যাচার। এটাই হলো বিদাতির কাজ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মাধ্যমে স্বাভাবিকভাবে আসেনি, এটা প্রমাণ করতে গিয়ে আরেক জালিয়াত কথা বলে থাকে যে আব্দুল্লাহর কপালে নাকি নূর আকারে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই সব মহিলা তাকে বিয়ে করতে চাইতো। কিন্তু যখন আমেনার সাথে তার বিয়ে হয়ে যায় এবং এরপরে অন্যান্য মহিলাদেরকে বিয়ের প্রস্তাব দেয়, তারা বিয়েতে রাজি হয় না এবং তারা বলে যে এই কারণে বিয়ে করতে চেয়েছিলাম যে আপনার কপালে নূর দেখা আছে, নূরে মুহাম্মদ দেখা ছিল, তো সেই নূরের ভাগ্যবতী মা হওয়ার জন্য বিয়ে করতে চেয়েছিলাম, আর ওই নূর তো চলে গিয়েছে আমেনার পেটে, কাজে আমরা আর বিয়ে করব না। এটা হলো এই যুক্তিবাদী এই এই বিদাতি সাহেবের ওয়াজ এবং ভৈরবীর ওয়াজ। তো এগুলো ভৈরবী যুক্তিবাদী, এদের সামনে এগুলি সাজে এসব বাজে কথা বলা, মিথ্যা কথা বলা। এগুলো থেকে জবানকে পাক পবিত্র রাখা উচিত। সবগুলি মিথ্যাচার, একটার পর একটা যা কিছু বলে নূরপাটি, সবগুলি মিথ্যার ঝুলি। অথবা কোরআনের আয়াত পেশ করলে, যেমন আমি বললাম সূরা মায়দার আয়াত, ওটার অপব্যাখ্যা দিয়ে থাকে। তো যা হোক, নূরপাটিদের কোনোই দলিল নাই একমাত্র মিথ্যাচার ছাড়া।
এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা ছাড়া। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগত দিক থেকে আমাদের মতো মানুষ, কিন্তু তিনি শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সেরা মানব, এমনকি সৃষ্টিকুলের সেরা। তার জন্যে জান্নাতের দরজা প্রথমে খোলা হবে। তার জন্য রয়েছে হাসরের মাঠে শাফাতে কুবরা, বড় শাফাত, যার যোগ্য কেউ হবে না, প্রত্যেকে নিজের অযোগ্যতা জাহির করবে, কিন্তু তিনি সে সময় সুপারিশ করবেন। তার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন এবং তাকে ঘোষণা করে দিয়েছেন তার সব গুনাহ মাফ আগের পরের। এগুলি অনেক বৈশিষ্ট্য রয়েছে, এগুলি যথেষ্ট। এ জাতীয় বিদাতি আজে বাজে কথা বলার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু ফজিলত এসেছে কোরআন সহিহ হাদিসের ভিতরে, এগুলি যথেষ্ট। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর প্রমাণ করলে তার মর্যাদা বাড়লো, এটা বিদাতীদের যুক্তি। বিদাতীরা আসলে অজ্ঞ। যদি তাই হতো যে নূর প্রমাণ হলে তার মর্যাদা বাড়ে, তাহলে নূরের তৈরি ফেরেশতারা আদমকে সেজদা করলো, কার র্যাঙ্ক বাড়লো? কে কাকে সেজদা করেছে? নূরের তৈরি ফেরেশতারা আদমকে সেজদা করেছে, না আদম মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাদেরকে সেজদা করেছেন? আমরা সবাই জানি যে নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করেছে। শেষত কার বাড়লো তাহলে, নূরের না মাটির? এরপর বিদাতির গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর প্রমাণ করার জন্য পাগল। শুধু তাকে কেন, তার মেয়েদেরকেও নূর প্রমাণ করতে চায়, এমন বিদাতি নির্বোধ। এবং দলিল বলে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যুন-নূরাইন বলা হয়, দুটি নূরওয়ালা বলা হয়। যদি নূরের তৈরি না হবেন তাহলে দুটি নূরওয়ালা কেন বলা হলো? তো আমরা বলবো যে আলিয়া তো বিয়ে করেছিলেন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, তাকে কেন একটা নূর বলা হয় না, এক নূরওয়ালা বলা হয় না? আবুল আস ইবনে রবিকে বিয়ে করেছিলেন জাইনাব, মানে জাইনাবের সাথে, মানে আল্লাহ নবীর অন্য মেয়ে জাইনাব, তার সাথে বিয়ে হয়েছে আবুল আস ইবনে রবি। তো কই, তাকে তো একটা নূরওয়ালা বলা হয় না? তাহলে বিদাতীরা কি উত্তর দেবে? তো ওসমানকে যুন-নূরাইন বলা হয় সম্মান দিয়ে, এবং এর ব্যাখ্যায় বলা হয়েছে, হাদিসের কিতাবে এসেছে, সালাফে সালেহর উক্তি এসেছে যে তাকে এজন্যই বলা হয় যুন-নূরাইন সম্মান দিয়ে যে একই নবীর দুটি মেয়ে পরপর বিয়ে করার সুযোগ একমাত্র ওসমানই পেয়েছেন। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এই সুযোগ কাউরেই জোটেনি, জুটবেও না, সম্ভব নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তো একই নবীর দুই মেয়ে গ্রহণের সুযোগ একমাত্র ওসমান পেয়েছেন, তাই তাকে সম্মান দেখিয়ে এটা বলা হয় থাকে। আর বিদাতি ভেবে বসে যে নবীর মেয়েরাও নূরের তৈরি, আস্তাগফিরুল্লাহ। তা আল্লাহ হেদায়েত করুন। বেদাতেরা আসলে এক প্রকার রোগী এবং জাহেল। তাদের যত বড়ই আলেম হোক না কেন, সে এক প্রকার জাহেল, কারণ কোরআন হাদিসকে সে উল্টা করে বুঝে। একজন জাহেল যেমন বিদাত চর্চা করে, সেটাকে জান্নাতের ওসিলা মনে করে, ঠিক একটা বিদাতিও এরকম মনে করে। সে বিদাত, শিরিক, কুফর চর্চা করে মনে করে যে এগুলি জান্নাতের কাজ করছে। তো সে এবং জাহেলের ভিতরে কোনো পার্থক্য নাই। এই জন্য কোনো বিদাতিকে দ্বীনের মাসআলা জিজ্ঞাসা করা হারাম, হারাম, হারাম। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছেন। একাধিকবার বলেছি এ বিষয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি মাটির তৈরি, দলিল দিয়ে আরো বিস্তৃত বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কুল্লুকুম বানু আদম আদম খুলিকা মিন তুরাব, তোমরা সকলে আদমের সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। সহিহ হাদিস, মুসনাদুল বাজ্জার এসেছে। অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, মুসলিম শরীফের হাদিস। আমি আদম সন্তানদের সর্দার কিয়ামত দিবসে। তাহলে উনি কাদের সর্দার? আদম সন্তানদের সর্দার, মানে আদমের যত সন্তান রয়েছে ওই সন্তানের তিনি একজন এবং সকল সন্তানের তিনি সর্দার। তাহলে তিনি নিজেকে আদমের সন্তান স্বীকার করছেন। তবে তিনি এটা বলছেন যে আদম সন্তানদের তিনি নেতা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের বাইরে গেলেন না ভিতরে? তা আদম সন্তানের ভিতরে গণ্য করলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি দ্বারা তৈরি প্রমাণ হয়ে যায়। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বিদআতপন্থীদেরকে যদি তিনি তার জ্ঞানে আসে
তার তার জ্ঞান চাই যে তারা হেদায়েত হোক, তাহলে হেদায়েত দান করুন, অথবা আল্লাহর ইচ্ছা যেটা সেটাই হোক। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।